মাদারীপুরের সরকারি টিফিনের পাউরুটি ও ডিম খেয়ে ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। বিস্তারিত জানতে যুক্ত হব সহকর্মী আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। আকাশ, যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিল তাদের এখন শারীরিক অবস্থা কি, আর এই ঘটনায় কারা কারা জড়িত বা কিভাবে ঘটনাটি ঘটল, বিস্তারিত জানাবেন। জি আরিফ, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে কিন্তু গতকাল দুপুরে 6 জন 7 জন শিশু শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়েছিল। আমরা যেমনটি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে মাদারীপুর সদর উপজেলারই কিন্তু 6টি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত 30 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হওয়ার কারণ হিসেবে যেটি জানতে পেরেছি, তারা কিন্তু গতকালকে সরকারি যে টিফিন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে দেওয়া হয়, সেই সরকারি টিফিনে কিন্তু ডিম পাউরুটি দেওয়া হয়। এই ডিম পাউরুটি খাওয়ার পর থেকেই কিন্তু এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। এরপরে তাদের মধ্যে 7 জনকে গুরুতর অবস্থায় এই সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। তারা এখানে চিকিৎসাধীন থাকে। রাতে কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক। জেলা প্রশাসকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, জেলা প্রশাসক জানিয়েছেন এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। যে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে একজন এডিসি অতিরিক্ত জেলা প্রশাসককে। এছাড়াও কিন্তু রয়েছেন ডাক্তার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সহ 5 সদস্য। ওই 5 সদস্য নিয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও যে এই খাবারগুলো যে যারা বিতরণ করেছেন, এই খাবারগুলোর ঠিকাদারি প্রতিষ্ঠান সমতা ট্রেডার্স নামে ঢাকার বাবুবাজারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এই সদর উপজেলার বিভিন্ন স্কুলে এই খাবারগুলো তারা প্রেরণ করে। এরপরে সেই খাবার বিতরণের পরেই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিশু শিক্ষার্থীরা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপরে কান্নাকাটি শুরু করে। পরিবারের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তারা কিন্তু অনেক ক্ষোভ প্রকাশ করেছে। স্কুলেও কিন্তু এ নিয়ে অনেক হট্টগোলও হয়েছে। এই 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 ছিল মাদারীপুরের যে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল, সেই শিশু শিক্ষার্থীদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সোহেল।